হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 5th সেমিস্টার মাইনর ইংলিশের সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই বলছিলে যে ম্যাম মাইনরের সিলেবাস আলোচনা করে দিন, তো আজকে তোমাদের আমি মাইনর ইংলিশের সিলেবাস নিয়ে ডিসকাস করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, তোমাদের মাইনর ইংলিশে টোটাল 3টা ইউনিট রয়েছে। আচ্ছা দেখো, ফার্স্টে তোমাদের রয়েছে হচ্ছে ইউনিট 1, যেটা হচ্ছে কি টার্মস ইন ফিকশন। তোমাদের এখানে রয়েছে 10টা টার্ম রয়েছে। তোমাদের হচ্ছে এক্সামে 6টা দেবে এবং তোমাদের কিন্তু 4টে করতে হবে। এবার দেখে নাও কি কি রয়েছে টার্মগুলো। ফার্স্ট 1 নম্বরে আছে হচ্ছে বিল্ডাংস্ট্রোম্যান, ঠিক আছে? বিল্ডাংস্ট্রোম্যান এটা এক ধরনের নোবেল। আচ্ছা, 2 নম্বরে কি আছে? ক্যারেক্টার ফ্ল্যাট অ্যান্ড রাউন্ড। 3 নম্বরে রয়েছে হচ্ছে গথিক নোবেল। 4 নম্বরে রয়েছে হচ্ছে এপিস্টোলারি নোবেল। 5 নম্বরে রয়েছে হচ্ছে প্যারাবেল, ঠিক আছে? 6 নম্বরে রয়েছে হচ্ছে পিকারেস্ক নোবেল। 7 নম্বরে রয়েছে হচ্ছে প্লট। 8 নম্বরে রয়েছে পয়েন্ট অফ ভিউ। 9 নম্বরে রয়েছে স্ট্রিম অফ কনসিয়াসনেস। আর 10 নম্বরে রয়েছে হচ্ছে থিম। তো এই 10টা টপিক তোমাদের রয়েছে ইউনিট 1 থেকে। তোমাদের এখান থেকে 6টা দেবে এবং তোমাদের যে কোনো 4টা লিখতে হবে। 3 মার্কস করে কিন্তু থাকবে, টোটাল 12 মার্কস তোমাদের রয়েছে এখান থেকে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখে নাও ইউনিট 2। ইউনিট 2 হচ্ছে ইংলিশ শর্ট স্টোরি। তোমাদের এখানে টোটাল কোয়েশ্চেন দেবে হচ্ছে 6টা এবং তোমাদের লিখতে হবে 4টা কোয়েশ্চেন। দেখে নাও কোন কোন টপিক তোমাদের পড়তে হবে। ফার্স্টে হচ্ছে জোসেফ কনরাড, জোসেফ কনরাডের লেখা দ্য লেগুন, ঠিক আছে? তারপরে জেমস জয়েসের লেখা অ্যারাবি। তারপরে ও হেনরির লেখা দ্য গিফট অফ দ্য মেজাই। কোয়েশ্চেন নাম্বার 3, টপিক নাম্বার 3 হচ্ছে ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা দ্য ফ্লাই। আচ্ছা, H.E. বেটসের লেখা হচ্ছে দ্য অক্স। আর ভার্জিনিয়া উলফের লেখা দ্য ডাচেস অ্যান্ড দ্য জুয়েলার। টোটাল দেখো এখানে 6 জন রাইটার কিন্তু রয়েছে। 6 জন রাইটারের 6টা টপিক তোমাদের সিলেবাসে রয়েছে। এবার এই 6টা টপিক থেকে তোমাদের কিন্তু 6খানা কোয়েশ্চেন দেবে এবং তোমাদের এখান থেকে যে কোনো 4টা কোয়েশ্চেন লিখতে হবে। এক একটা কোয়েশ্চেন কিন্তু তোমাদের 6 মার্কস করে থাকবে এবং 4টা তোমাদের লিখতে হবে। টোটাল তোমাদের কিন্তু 24 মার্কস থাকছে ইউনিট 2 থেকে, ঠিক আছে? এটা তোমাদের পুরোপুরি শর্ট স্টোরির ওপরে। আচ্ছা, এবার দেখো লাস্ট ইউনিট 3, এটা হচ্ছে ইংলিশ নোবেলের উপরে রয়েছে। টপিক রয়েছে এখান থেকে 2টো। দেখো কি কি আছে। ফার্স্ট হচ্ছে জেন অস্টেন। এক সেকেন্ড, হ্যাঁ। ফার্স্ট রয়েছে হচ্ছে জেন অস্টেনের লেখা প্রাইড অ্যান্ড প্রিজুডিস আছে। আর হচ্ছে চার্লস ডিকেন্সের লেখা ডেভিড কপারফিল্ড আছে। এই দুটো কিন্তু নোবেল, হ্যাঁ, ইংলিশ নোবেল। এখান থেকে তোমাদের 4টে কোয়েশ্চেন দেবে, মানে 2টো নোবেল থেকে 2টো করে দেবে। এখান থেকে দেবে 2টো, এখান থেকে দেবে 2টো। আর তোমাদের লিখতে হবে যে কোনো 2টো কোয়েশ্চেন। এক একটা কোয়েশ্চেন তোমাদের হচ্ছে 12 মার্কস করে, ঠিক আছে? আর টোটাল তোমাদের 2টো কোয়েশ্চেন লিখতে হবে 12 মার্কসের। তো টোটাল তোমাদের 24 এখান থেকে থাকছে। হয়ে গেল। তো ইউনিট 3 থেকে তোমাদের রয়েছে হচ্ছে 24, ইউনিট 2 থেকে তোমাদের রয়েছে 24, আর ইউনিট 1 থেকে তোমাদের রয়েছে 12 মার্কস। টোটাল তোমাদের 60 মার্কসের কোয়েশ্চেন কিন্তু হয়ে গেল। নাও আর একবার তোমরা দেখে নাও কি কি রয়েছে তোমাদের। দেখো, এটা তোমাদের হচ্ছে ইউনিট 1-এর। এখানে তোমাদের হচ্ছে কয়েকটা টার্ম রয়েছে, হ্যাঁ, ফিকশনাল টার্ম রয়েছে 10টা রয়েছে। এখানে তোমাদের আসবে 6টা এবং তোমাদের লিখতে হবে 4টা। 3 মার্কস করে থাকছে। তারপর হচ্ছে ইউনিট 2, এটা হচ্ছে ইংলিশ শর্ট স্টোরির ওপরে। এখান থেকে 6টা রাইটারের লেখা 6টা শর্ট স্টোরি রয়েছে। 6টা কোয়েশ্চেন দেবে, লিখতে হবে 4টে কোয়েশ্চেন। আচ্ছা, ইউনিট 3 হচ্ছে ইংলিশ নোবেলের ওপরে। টপিক রয়েছে 2টো, তোমাদের এক্সামে আসবে 4টা কোয়েশ্চেন, লিখতে হবে 2টো কোয়েশ্চেন, ঠিক আছে? 12 মার্কসের থাকছে। তো এই ছিল তোমাদের মাইনর ইংলিশের 5th সেমিস্টার মাইনর ইংলিশের কিন্তু সিলেবাসটা, ঠিক আছে? আর যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো, তারা এখানে দেওয়া 2টো নাম্বারের মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। এবং তোমাদের কোর্স ফি কিন্তু এই সেমিস্টারে মেজর এবং মাইনর যা আছে, মানে পুরো কোর্স ফি তোমাদের কিন্তু 1199 টাকা আগের সেমিস্টারের মতোই রয়েছে, ঠিক আছে? চলো, আজকে এতটুকুই থাকলো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।